ইংলিশের এই যে ভোকাব যে পার্টটা রয়েছে, অর্থাৎ সিনোনিমস অ্যান্টোনিমস, প্রত্যেক এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং ইংলিশে যারা খুব ভালো, তারাও এর স্ট্যান্ডার্ডের কাছে অনেক সময় দু এক নাম্বার কম পেয়ে যায়। কারণ আজকের তোমাদের লেভেলটা হয়তো ইজি আছে, হয়তো পারবে সহজে ওয়ার্ড মিনিং গুলো, কিন্তু স্ট্যান্ডার্ড হার্ড লেভেল, মডারেট লেভেলও আসে পরীক্ষাতে। কিছু কিছু পরীক্ষায় ওই সেট গুলো কঠিন করে দেয়। তো যত বেশি আমরা আমাদের ভোকাব স্টক বাড়াবো, মানে যত বেশি আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, তত আমাদের সুবিধা হয়, তত আমরা আম, তত বেশি ওয়ার্ড আমরা একসাথে কালেক্ট করতে পারবো। মানে সাপোজ এই অ্যাবান্ডেন্স শব্দটা আমরা সিনোনিমস কি কি হতে পারে, অ্যান্টোনিমস কি কি হতে পারে পড়বো। প্লাস শুধু এর শব্দটা না, এই যে অপশন গুলো রয়েছে তার সিনোনিমস এবং অ্যান্টোনিমস প্রত্যেকটার পড়বো। কারণ এইগুলো আমাদের জানা দরকার। হয়তো এই প্রশ্নটাই অ্যাবান্ডন এসছে, কোনো একটা প্রশ্নই হয়তো প্রেস দিয়ে দিল, আমরা যদি এটাকে ধরো অ্যাভয়েড করে চলে গেলাম, বা বিলটাকে অ্যাভয়েড করে চলে গেলাম, হয়তো সেটাই দিয়ে দিলে কোনো একটা পরীক্ষাতে, তার সিনোনিমস বা অ্যান্টোনিমস নিচের মধ্যে কোনটা ঠিক হবে। তার জন্য আমরা এই একটা শব্দ থেকে ধরো তিনটে বা চারটে করে সিনোনিমস, তিনটে বা চারটে করে অ্যান্টোনিমস, মানে just এই শব্দটা থেকে চারটে সিনোনিমস, চারটে অ্যান্টোনিমস, মানে আটটা নতুন শব্দ শিখছি। সেম ভাবে এটা থেকে আটটা, ধরো এটা থেকে আটটা, মানে পাঁচ আটটে 40। একটা কোশ্চেন থেকে 40টা আমরা নতুন ওয়ার্ড শিখবো। কি প্রয়োজন এটার? আমি তো একটা করে অপশন কোনটা ঠিক, যেমন অনেকে অনেক টিচাররা দেখবে এরকম ভাবে পড়ায়, বা সমস্ত কম্পিটিটিভ জায়গাতে কিন্তু এইভাবে পড়ানো হয়। জাস্ট অ্যান্সার করে তোমাকে চলে যাবে, যে তোমাকে বলে মুখস্থ করে নেবে। কিন্তু যত তুমি ডিটেলস এর ডেপথে গিয়ে পড়বে, তত আমাদের এটা কাজে লাগবে পরবর্তীকালে। আমাদের ওয়ার্ড স্টক বাড়বে। সিনোনিমস অ্যান্টোনিমস কেন দেয়? যাতে দেখে তোমাদের ওয়ার্ড স্টক কতটা স্ট্রং, কতটা তোমরা ওয়ার্ড মিনিং জানো। সেই জন্য, তো সেই জন্য টাইম লাগবে, হয়তো 25টা আজকে শেষ হবে না। আস্তে 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 আমরা করবো। এবং সিনোনিমস অ্যান্টোনিমস হিউজ চ্যাপ্টার। আর যে কোনো দাদা দিদিদের জিজ্ঞেস করবে বড়, যে তাদের ইংলিশে কোথায় প্রবলেম হয়, সে যদি ইংলিশের স্টুডেন্ট হয়, তার কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসই কিন্তু মেইন প্রবলেম। এখানে কিন্তু কমন সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, কিছু শব্দ কমন চলে আসে, সেগুলো তো ইজি লাগে। কিন্তু কিছু শব্দ আউট অফ তোমার যে এরিয়া, তার বাইরে থেকে তুমি পাবো, ঠিক আছে। তো দেখো, সিজিএল পরীক্ষা, যেটা একটা হায়ার হায়ার র্যাঙ্কের পরীক্ষা, ধরো প্রত্যেক বছর হচ্ছে। সিজিএল এক্সামের ডিটেলস আমার বোধহয় বলা হয়েছিল। ড্রিম এক্সাম একটা বলতে পারো ইউপিএসসির পর সিজিএল। ইউপিএসসি যত টার্গেট থাকে, তারপর তারা সিজিএল চালাচ্ছে, মানে সিজিএলটা হচ্ছে সেকেন্ড ড্রিম এক্সাম বলতে পারো ইউপিএসসি। অনেকগুলো স্টেপ রয়েছে। আর হ্যাঁ, এক্সামের কোশ্চেন ধরো স্ট্যান্ডার্ড হবে, গ্রাজুয়েশন পাস করতে হয় তবে বসতে পারবে এক্সামটায়। এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সেই জন্য অনেকটা বেশি খাটতে হয় সিজিএল এর জন্য। না, আমাদের স্টেট থেকে খুব কম সংখ্যক স্টুডেন্টই বেরোয় সিজিএল, ইউপিএসসি তো তাই। তো দেখো, এটা একটা ইজি ছিল, ইজি সিনোনিমস দিয়েছিল। অ্যাবান্ডন, অ্যাবান্ডন এরিয়া আমরা বলি না? অ্যাবান্ডন এরিয়া মানে যে জায়গাটা ধরো আমরা ছেড়ে দিয়েছি বা ত্যাগ করেছি, অ্যাবান্ডন করা, ত্যাগ করা। হুম, ঠিক আছে। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে দেখো, অ্যাবান্ডন মানে এই ত্যাগ করা, এই একই রকম মানে বোঝাতে এটা কি যে সিনোনিমস বলে, একই রকম মানে। আর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। অ্যাবান্ডনের সিনোনিমস আমরা কি কি বলতে পারি? অ্যাবান্ডনের সিনোনিমস, আমরা সিনোনিমস বলতে পারি, ধরো আহ অ্যাবডিকেট, অ্যাবডিকেট, অ্যাবজিওর, সবচেয়ে ভালো রেলিং কুইজ। এইগুলো কিন্তু নোট করবে, এগুলো নোট করে পড়লে কিন্তু কাজে লাগবে তোমাদের। ফোরসেক, এই ফোরসেক ওয়ার্ডটা অনেক এক্সামে আসছে, রেলিং কুইজ অনেক এক্সামে আসছে। তো দেখো, এগুলো সব মানে কিন্তু অ্যাবান্ডন, সব মানে ট্যাগ করা বা ডেজার্ট। এগুলো হচ্ছে সিনোনিমস, মানে সমার্থক শব্দ বাংলায়। এবার দেখো, একটা পেলাম সিনোনিমস, বেশ। এর এর থেকে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এরকম ফোরসেক।
এরকম অপশন রয়েছে, মানে সিনোনিমস সাথে পড়ছে। বেশ, এবার দেখ, আমাদের তো সিনোনিমস শুধু পড়বো না, এবার অ্যান্টোনিমসটাও দেখিনি, কোনো পরীক্ষা অ্যান্টোনিমসও দিতে পারে। তাহলে এই অ্যাবান্ডনে এই শব্দের অ্যান্টোনিমস কি হতে পারে? ধরো তুমি একটা জায়গা পরিত্যাগ করছো, তাহলে বিপরীত শব্দ হবে তুমি থাকছো, পরিত্যাগ করছো না। তাহলে আফোল্ড, তুমি ধরে থাকছো। রিটেন, সেখানেই তুমি থেকে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো, এটা ভালো যাবে। বা আরো যেতে পারে, আমরা বলতে পারি মেনটেন, মেনটেন করা। এগুলো হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ কিন্তু। বেশ, এবার দেখি কিপ। দেখো, কিপ শব্দটার মানে, বাংলা মানে রাখা। কিপ শব্দটার বাংলা মানে রাখা। বেশ, আগে সিনোনিমস গুলো দেখে নি। সিনোনিমস কি হবে কিপ শব্দটার? কিপ মানে রাখা, তাহলে ধরে রাখা বলতে পারি হোল্ড। তারপরে আমরা বলতে পারি ধরো রিটেন করা। অ্যাবান্ডনের দেওয়া কিছুটা বিপরীত শব্দ হচ্ছে না? তাহলে আমরা এইখানেও অ্যান্টোনিমসেও কিপ লিখতে পারি, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। তাহলে রিটেন হলো। বেশ, আর কিছু যাবে কি? আর ঠিক আছে, চলো এ দুটোই হলো। ফোরসেক, ফোরসেক মানে হচ্ছে দেখো কোনো জায়গা ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা, এখানে করলাম আমরা, এটা অ্যান্সার পেলাম। তাহলে প্রেজ, প্রেজ, প্রেজ মানে কি? প্রশংসা। প্রেজ করা কাউকে, প্রশংসা করা কারো, প্রেজ বলি আমরা শব্দটা। তাহলে এর সিনোনিমস কি হবে? প্রেজ করা মানে কারোর ওরশিপ করা। ঈশ্বরকে ওরশিপ করি আমরা, মানে কি ঈশ্বরের প্রশংসা করি। আচ্ছা, এক্সটল করা, এক্সটল শব্দের অর্থ প্রেজ। বেশ। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা, কোনো কিছু বানানো, নির্মাণ করা। এর সিনোনিমস কি বলতে পারি আমরা? বিল্ডের সিনোনিমস কনস্ট্রাক্ট করা, কনস্ট্রাক্ট, ক্রিয়েট করা। ঠিক আছে, এইগুলো যেগুলো সমজাতীয় শব্দ সেগুলোকে আমরা সিনোনিমস হিসেবে ভাবতে পারি। আর এগুলোর অ্যান্টোনিমস কি হবে এবার দেখি। অ্যাবান্ডনের অ্যান্টোনিমস তো পড়লাম, এগুলোকে যদি অ্যান্টোনিমস দেয়, তাহলে কিপ, যে শব্দটা পেলাম কিপ শব্দের, দেখো সিনোনিমস এর উল্টো হবে অ্যান্টোনিমস। তাহলে এটাও তাই, যদি সিনোনিমস ধরে রাখা বা রিটেন করা হয়, তাহলে অ্যান্টোনিমস কি হবে? উল্টোটা, অ্যাবান্ডন, অ্যাবান্ডন। তারপরে আর কি বলতে পারি? ফোরসেক, এগুলো মানে তো ছেড়ে দেওয়া, একটু আগে দেখলাম আমরা। আবার এটার বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিমস। প্রেস করা বা প্রশংসা করার অ্যান্টোনিমস কি হবে? মানে বিপরীত শব্দ, দোষ দেওয়া, ব্লেম করা। তাই তো, দোষ দেওয়া, ব্লেম করা কাউকে, কারো নিন্দে করা, ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ করা কারো। ব্যাস, সে দুটো। আবার দেখো, বিল্ড মানে নির্মাণ করা, তাহলে এর অ্যান্টোনিমস কি করব? ভেঙে দেওয়া, উল্টো, উল্টো শব্দ কি হবে? ডিস্ট্রয় করা, ভেঙে দেওয়া, ডিমলিশ করা, ভেঙে দেওয়া। দেখো, আমি তিনটে চারটে করে উদাহরণ দিতে পারতাম, কিন্তু অতগুলো উদাহরণ, যেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ, আমি সেগুলো দিচ্ছি। না হলে দেখো সিনোনিমস অ্যান্টোনিম ক্লোজ মিনিং গুলো দেওয়া যায়, হয়তো অ্যাপ্রোপ্রিয়েট মানে ওটা বোঝাচ্ছে না, কিন্তু ক্লোজ মিনিং অনেকটা কাছাকাছি বোঝায় ওরকম, সেগুলো আমরা ইউজ করতে পারি। আমি কিন্তু সেগুলো দিলাম না, বেশি বড় আর করলাম না এগুলো। তোমরা এই শব্দগুলো যদি মনে রাখতে পারো, অনেক কাজে লাগবে। এই সিনোনিমস, প্রত্যেকটা সিনোনিমস এবং অ্যান্টোনিমস খাতায় নোট করবো, যদি এখন না করো পরে রেকর্ডেড ক্লাস দেখো, খাতায় নোট করে গেলে মুখস্থ করবে, কাজে লাগবে একদিন পরে, তখন বলবে, কখনো দেখবে যে হ্যাঁ কাজে লেগেছিল আমার এগুলো। আচ্ছা, ক্যান্ডিড, আমরা খুব বলি ক্যান্ডিড পিকচার। তাহলে ক্যান্ডিড মানে এটা তো ধরন না, অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে এটা, ক্যান্ডিডটা, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। ক্যান্ডিডের বাংলা মানে কি? ক্যান্ডিড মানে ধরো হঠাৎ, বা অ্যাকচুয়াল মানে আমরা বলতে পারি ধরো সরল, খুব সাধাসিধে, বা মন খোলা, এই জিনিসগুলো বলতে পারি। বেশ, এর সিনোনিমস কি হয় ক্যান্ডিডের? সিনোনিমস, দেখো সরল মানে সে সৎ, নিশ্চয়ই অনেস্ট, সে ওপেন মাইন্ডেড,
সে ফ্রাঙ্ক, ঠিক আছে। আহ সে সিম্পল, সরল মানে সিম্পল হতে পারে, সিনোনিমস। বেশ, তো এগুলোর মানেগুলো আগে দেখি, তারপরে অ্যান্টোনিমসে যাবো। সিক্রেট মানে বলতে হবে না, সবাই জানি আমরা, গোপনীয়। সিক্রেট মানে গোপনীয়। তাহলে এর সিনোনিমস কি হবে? সিক্রেট মানে গোপনীয়, তাহলে এরকমই শব্দ আর কি কি ইংলিশে আমরা দেখতে পাই? গোপন মানে লোকানো, মানে হিডেন, হিডেন পাবো। আর কি পাবো? কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, কভার্ট, এই শব্দগুলো পেতে পারি। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক মানে মন খোলা, বলি না, খুব ফ্রাঙ্ক ও আমার সাথে, এটাও তাই, মন খোলা। তাহলে এর সিনোনিমস কি পাবো? ফ্রাঙ্কের সিনোনিমস সেম, ক্যান্ডিড, আউটস্পোকেন। তাহলে আমরা অ্যান্সার বুঝে যাচ্ছি কি হচ্ছে, ফ্রাঙ্ক, মন খোলা যেটা। বেশ। অ্যাংরি মানে, এটা তো আর লিখতে হবে না, রেগে যাওয়া, জানো। তাহলে সিনোনিমস কি হবে? ফিউরিয়াস, এই সিনোনিমস হবে ফিউরিয়াস, এনরেজড। হুম। বেশ। আচ্ছা, তো দেখো ক্লোজ মিনিং এ আরেকটা লিখতে পারি আমরা, ওভার রিয়াক্ট, ক্লোজ মিনিং হবে। আচ্ছা, সিনোনিম সাইলেন্ট, সাইলেন্ট তো জানি, এটাও নিস্তব্ধ, চুপ। তার মানে মিউট, তার মানে আমরা বলতে পারি স্পিচলেস, মিউট, স্পিচলেস, এই শব্দগুলো। তাহলে আমরা বাংলা মানে আর সিনোনিম জানলাম, এবার বিপরীত শব্দ মানে অ্যান্টোনিমস দেখি। দেখি কোথায় ধরে অ্যান্টোনিমস। বেশিটা মুছলাম। অ্যান্টোনিমস দেখো, মানে বিপরীত শব্দ। তাহলে ক্যান্ডিড, যদি ক্যান্ডিডের মানে যদি সরল সাদাসিধে বা মন খোলা টাইপের হয়, তাহলে বিপরীত শব্দ কি হবে? যে রিজার্ভ, মানে চুপচাপ, মনের মধ্যে সব রেখে দেয়, রিজার্ভ বলি তাদের। যে হেজিটেন্ট করে, হেজিটেন্ট করে, ঠিক আছে। আর কি বলা যায়? এই দুটো আর তো কিছু মাথায় আসছে না, রিজার্ভ, হেজিটেন্ট। ওকে, দেখো। আচ্ছা, অ্যান্টোনিমস দেখো। সিক্রেট, সিক্রেটের অ্যান্টোনিম, সিক্রেট মানে লোকানো, তাহলে তুমি সবাইকে বলছো মানে পাবলিক, মানে ওপেন, মানে ডিসক্লোজ। ফ্রাঙ্কের অ্যান্টোনিমস আর ক্যান্ডিডের অ্যান্টোনিমস তো সেম হবে, বুঝতেই পারছো, দুটোই তো সেম জিনিস। আচ্ছা, অ্যাংরি, অ্যাংরির অ্যান্টোনিমস, অ্যাংরি মানে রেগে যাওয়া, বিপরীত শব্দ মানে কি? কাম, কম্পোস্ট, ঠিক আছে। আর কি হবে? অ্যাংরি, রেগে যাওয়া। তাহলে ইনঅ্যাক্টিভ, যে অ্যাক্টিভই নয়, সে রাগার তো করার কোনো কথাও নেই, তাহলে এটা বলতে পারি আমরা বিপরীত শব্দ। অ্যান্টোনিম সাইলেন্ট, চুপচাপের বিপরীত শব্দ কি কি হতে পারে? যে বেশি বকে, টকেটিভ। স্পিকিং মানে বলা, ভোকাল, এই শব্দগুলো এখানে আসতে পারে। দেখো এত টাইম লাগলো, কত ওয়ার্ড পড়লাম, জাস্ট দুটো শেষ হলো এতক্ষণ। এত ডিটেলস এক্সপ্লেন করলে তোমাদেরই কাজে লাগবে। আচ্ছা, নেক্সট দেখো, ডেলিজেন্ট। ডেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কাউকে আমরা বলি ডেলিজেন্ট, মানে কি বলতো? যে খুব পরিশ্রম করে, আমরা বলতে পারি। মানে আহ সিনসিয়ার যেটা বলি আমরা আর কি, যে আহ অধ্যবসায়, অধ্যবসায় মানে খুব মনোযোগী, সিনসিয়ার, এগুলো আমরা বলতে পারি।
তাহলে আমরা কি বলবো? ধরো হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, তো ধরো ইন্ডাস্ট্রিয়াস। এটা কিভাবে মনে রাখা যায় বলো তো? ইন্ডাস্ট্রিতে মানে কোম্পানিতে এরকম লোকের বেশি চাহিদা থাকে, তাহলে ইন্ডাস্ট্রিয়াস এটাকে বলা হয়, সেই জন্য এইভাবে ভাবতে পারি। বেশ। লেজি, এখানে দেখো লেজি মানে আমরা জানি অলস, তার মানে আমরা বুঝতে পারছি, দেখেছো যে এটা বিপরীত শব্দ। লেজি সিনোনিমস কি কি হয়? আইডল। হুম, আইডল। আর কি বলতে পারি? ইনডোলেন্ট। ইনডোলেন্ট, আইডল, ইনডোলেন্ট, নেগলিজেন্ট। এক মিনিট তো, বলো। বেশ। তারপরে দেখো কেয়ারলেস। কেয়ারলেস মানে তোমরা আশা করছি। হ্যাঁ, দেখো কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে আমরা তাকেই কেয়ারলেস বলি যে একটু অমনোযোগী হয়। তাহলে এটাও দেখো একটা বিপরীত শব্দের মতো শুনতে লাগছে, তাই তো? তাহলে কেয়ারলেস মানে আমরা বলতে পারি ধরো আহ সিনোনিমস অ্যাকচুয়ালি, সিনোনিমস আমরা বলতে পারি লেজি বলা যায়, নেগলিজেন্ট বলা যায় যে কোনো বিষয়টাকে এড়িয়ে চলে, নেগলিজেন্ট। স্লপি বলা যায়, স্লপি। হার্ড ওয়ার্কিং মানে এটা তো জানো যে কঠোর পরিশ্রমী, তাহলে এইটা আমরা বলতে পারি ডিলিজেন্ট। সেম, সিনসিয়ার। স্টুপিড, যে বোকা, তো স্টুপিডের সিনোনিমস আমরা কি বলি? ফুলিশ। ইগনোরেন্ট বলতে পারি। তারপরে আর কি বলতে পারি? ডেন্স বলা যায়, DENSE, ডেন্স। বোঝা গেল, এগুলো সব অ্যান্টোনিম, সমার্থক শব্দ। এরপরে আমরা কি করবো? সরি, এগুলো সব সিনোনিম, সমার্থক শব্দ। এরপরে আমরা বলবো অ্যান্টোনিম, বিপরীত শব্দ। দেখো অ্যান্টোনিমস। বেশ। রিলিজেন্ট অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। রিলিজেন্ট মানে পজিটিভ একটা ওয়ার্ড, মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। বিপরীত শব্দ কি হবে? নেগেটিভ ওয়ার্ড গুলো হবে, মানে লেজি হবে একটা, মানে একটু আগে দেখলাম কেয়ারলেস করতে পারি আমরা। তারপরে আহ নেগলিজেন্ট করতে পারি, নেগলিজেন্ট করতে পারি আমরা। লেজির অ্যান্টোনিম কি হবে? লেজি মানে হচ্ছে যে খুব অলস, তাহলে এইটা বিপরীত শব্দ এই ডিলিজেন্ট গুলো করতে পারি। ওর বিপরীত শব্দ এই, এর যে অ্যান্টোনিম, এর যে সিনোনিম সেগুলো হয়ে যাচ্ছে। ডিলিজেন্ট মানে যে একটু আগে বললাম কি যে কঠোর পরিশ্রম করতে পারে। তারপরে অ্যাক্টিভ বলতে পারি, ওটা ইনঅ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ বলতে পারি। এ বিপরীত শব্দ। বেশ। কেয়ারলেস এর বিপরীত শব্দ কেয়ারফুল, অ্যাটেন্টিভ মনোযোগী। হার্ড ওয়ার্কিং তো অ্যান্সারই হয়েছে, তুমি জানো হার্ড ওয়ার্কিং এর বিপরীত শব্দ কি কি, এখানে এগুলোই হবে। স্টুপিড এর অ্যান্টোনিমস কি কি হবে? স্টুপিড এর অ্যান্টোনিমস মানে বোকা, যে চালাক, স্মার্ট, যে ব্রাইট, যে আহ ইন্টেলিজেন্ট বলতে পারি। নেক্সট, ফেক। ফেক, ট্রু ফলস, ফেক ফ্রেন্ড। ফেক শব্দটা তুমি জানো? ফেক মানে হচ্ছে জাল বা নকল। তাহলে জাল বা নকল, তাহলে এর সিনোনিম তারাটা চেঞ্জ হয়ে গেল। বেশ। নকল। তাহলে ফেকের সিনোনিমস কি হতে পারে? নকল মানে আর্টিফিশিয়াল। নকল মানে ধরো আহ কি বলতে পারি? ফোনি।
এটা নতুন শব্দ শুনলে। আর কি বলতে পারি? নকল। ঠিক, কি মাথায় আসছে না তো। তারা, আর কি হতে পারে? ফ্রড বলতে পারি, হ্যাঁ এই কি মাথায় আসছে। কত ইজি ওয়ার্ড। ফ্রড। মানে এগুলো নকল, এগুলো কিন্তু সিনোনিমস। এটা এখানেও তাই। রিয়েল, তাহলে বিপরীত শব্দ দেখো, এর অ্যান্টোনিমস রিয়েল হতে পারে, সত্যি যেটা। তাহলে রিয়েল শব্দটার মানে হচ্ছে অ্যাকচুয়াল, মানে আসল, মানে হচ্ছে নকল নয়, মানে কি বলবো, আসল বা অকৃত্রিম। রিয়েল শব্দের সিনোনিমস কি কি হবে? অ্যাকচুয়াল, জেনুইন, জেনুইন, অথেন্টিক, অথেন্টিক, ফ্রড। ফ্রড মানে কি? প্রতারণা করা, প্রতারণা করা। এর কি হবে সিনোনিম? স্ক্যাম করা, রিসেপশন, ধোকা দেওয়া, এগুলো। অরিজিনাল মানে আসল। এর সিনোনিমস কি কি হবে তাহলে? আহ ইউনিক, যেটা একদম নিজের মতন, ইউনিক। প্রিমিটিভ, অ্যাকচুয়াল, রিয়েল। এটা বেশি। ট্রু মানে এটা আমরা জানি সত্য, ট্রু মানে সত্য। তাহলে কারেক্ট, অ্যাকিউরেট, এ দুটো যাবে। এবার দেখো, ফেক মানে মিথ্যা, এখানে দেখো সবগুলো পজিটিভ অ্যান্সার রয়েছে, তিনটে, একটা নেগেটিভ। রিয়েল, অরিজিনাল, ট্রু, এগুলো দেখো আমাদের দেখেই মনে হচ্ছে এগুলো পজিটিভ, যে এগুলো একটা ভালো শব্দ, এগুলো আমরা ভালোর জন্য ব্যবহার করি, খারাপের জন্য ব্যবহার করি না। তাহলে আহ ফেকের সাথে কোনটা ভালো যাবে? ফ্রড ভালো যাবে। ক্লোজ মিনিংয়ে দেখা যাচ্ছে কিন্তু ভালো, ফ্রড ভালো যাচ্ছে। এইটা একমাত্র একটা নেগেটিভ শব্দ। এবারে বিপরীত শব্দগুলো দেখি, অ্যান্টোনিমস গুলো কি কি হবে? ফেকের অ্যান্টোনিমস কি কি হতে পারে? ফেকের অ্যান্টোনিমস মানে যেটা আসল হবে, মিথ্যা নয়। রিয়েল, জেনুইন, রিয়েল জেনুইন, তাহলে যেটা অ্যান্সার তারও তাই হবে। এরও অ্যান্টোনিম রিয়েল, জেনুইন। বেশ, রিয়েল এর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ ফেক হবে তাহলে। ওটা ওর বিপরীত শব্দ ছিল, ফেক, আর্টিফিশিয়াল। অরিজিনালের অ্যান্টোনিমস, অরিজিনাল মানে অ্যাকচুয়ালটা, তাহলে এর বিপরীত শব্দ কি হবে? কপি, নকল, ইমিটেশন। যে ইমিটেশন ব্যবহার করে সেটাকেও নকল বলা হয়, তার বাংলা মানে। রেপ্লিকা, রেপ্লিকাকেও নকল বলা হয়। এগুলো অ্যান্টোনিমসে যাচ্ছে। ট্রুর সাথে কি হবে? ট্রু দেখো, ট্রু অ্যান্টোনিমস, ট্রু মানে সত্যি। তাহলে এমনিতেই আমরা ট্রু ফলস করে আসছি, তাহলে একটা অ্যান্টোনিমস তো ফলস হবে। ইনকারেক্ট, সব কোন কোন পরীক্ষার আগে সিএজিএস এর পরীক্ষায় আসা। হুম। আর কি আনট্রু করতে পারি, ফেক করতে পারি। বেশ, দেখো আর্মি জিডি 2021 সমস্ত পরীক্ষায় সিনোনিম ট্যান্টোনিম থাকবে, সমস্ত পরীক্ষা। যে পরীক্ষাতে ইংলিশ থাকবে সেই পরীক্ষাতে সিনোনিম ট্যান্টোনিম। লোকে 1500টা, হাজারটা সিনোনিম ট্যান্টোনিম থাকে, এরকম বই কিনে কিনে মুখস্থ করে। তোমরা সেটা এখানের মধ্যেই কতগুলো পেয়ে যাচ্ছ দেখো। 25টায় যদি আমি এক একটাই একটা করেও সিনোনিম ট্যান্টোনিম বলি, তাও তোমার 50। আর এদিকে ধরো যদি 25টায় 750টা সিনোনিম ট্যান্টোনিম হবে, তাও তোমরা ইজি গুলো পাচ্ছ। এগুলো কিন্তু রিপিট হয়, বারবার বলছি, এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তোমরা যখন পরীক্ষা দেবে, আমরা যখন পরীক্ষা দিচ্ছি, এগুলো আসে, রিপিট হয়। তাই ভেবো না এগুলো আসবে না, চলে এসছে বলে। সমস্ত প্রশ্ন কম্পারেটিভ লাইনে রিপিট হয়।
নেক্সট দেখো, সিনোনিমস অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড করা মানে কোনো কিছু বাড়ানো, বৃদ্ধি করা। সিনোনিমস কি হবে? মানে ইনক্রিজ প্রথমে আমরা বলতে পারি, মানে বাড়ানো কথা শুনলি বাংলা মানে ইনক্রিজ চলে আসছে মাথায়। এনলার্জ করা, এনলার্জ, এক্সটেন্ড। বেশ, দেখো রিডিউস, রিডিউস মানে ঠিক বিপরীত শব্দ, একদম কমানো, একদম বিপরীত শব্দ কমানো। রিডিউসের সিনোনিমস কি কি হবে? ডিক্রিজ করা, ডিক্রিজ করা। আর কি বলতে পারি আমরা? ডিমিনিশ করা। হুম, লেস, কমানো। আর কিছু হবে? কয়েকটা বিষয় তোমাদের আছে। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে চুক্তিবদ্ধ করা, চুক্তিবদ্ধ কোনো একটা কন্ট্রাক্টে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করা বলি আমরা, চুক্তিবদ্ধ করা। তাহলে কন্ট্রাক্টের সিনোনিম কি কি হতে পারে? শ্রিঙ্ক হয় একটা, শ্রিঙ্ক। আর দেখো কন্ট্রাক্ট মানে চুক্তিবদ্ধ করা ছাড়াও আমরা কন্ট্রাক্ট ব্যবহার করি অনেক সময় কমানোর জন্য, কোনো কিছু কমানো। মানে কন্ট্রাক্টের বাংলা মানে আমরা কমানোও বলতে পারি। সেই সেন্সে বাংলা মানে আর কি আসবে শ্রিঙ্কের সাথে সাথে? শর্টেন, শর্টেন। ইনক্রিজ মানে বাড়ানো, অলরেডি একবার পেয়ে গেছি আমরা ইনক্রিজ, বারবার আর বলছি না। কোথায় পেয়েছি দেখো, কোয়েশ্চেনের সিনোনিমস ইনক্রিজ পেয়ে গেছি। বেশ, কনফিউজ, কনফিউজ মানে বুঝতে না পারা। হ্যাঁ, বা তোমাকে ধরো কি বলবো, একটা কনফিউশন ছাড়া কম, তুমি বাংলা কি বলবো? বিশৃঙ্খল করা বলতে পারি ধরো, বিশৃঙ্খল। তুমি বুঝতে পারছো। তো এর সিনোনিমস কি হবে? কনফিউজের সিনোনিমস হবে পারপ্লেক্স করা, ব্যাফেল করা। এবার অ্যান্টোনিম দেখো, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে বাড়ানো, তাহলে অ্যান্টোনিমস কি বিপরীত শব্দটা? এই যে রিডিউস, রিডিউস এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডের বিপরীত শব্দ রিডিউস। তারপরে আমরা বলতে পারি শ্রিঙ্ক। রিডিউস এর বিপরীত শব্দ উল্টোটো গুলো হবে তাহলে, বাড়ানো মানে এক্সপ্যান্ড, ইনক্রিজ, এনলার্জ। কন্ট্রাক্টের বিপরীত শব্দ, দেখো পাঁচটা করাতে করাতে তোমাদের ওয়ার্নিং চলে হলো, আর 10 মিনিট। কন্ট্রাক্টের বিপরীত শব্দ এটাও তাই, যদি কমানো সেন্সে কন্ট্রাক্টে ভাবি তাহলে দেখো এক্সপ্যান্ড, ইনক্রিজ এগুলোই হবে। ইনক্রিজটা তো এই যে এক্সপ্যান্ডেড যা এর তাই। আর কনফিউজের বিপরীত শব্দ, কনফিউজের বিপরীত শব্দ মানে তোমার কনফিউজ করা মানে তোমাকে বুঝিয়ে দেওয়াটা বিপরীত শব্দ হবে, মানে ক্ল্যারিফাই করা হবে। ঠিক আছে, মানে তোমাকে এনলাইটেন করা হবে, এনলাইটেন বলি আমরা। আর গৌতম বুদ্ধ কোথায় এনলাইটেড হয়েছিল? সে সিদ্ধি লাভ করেছিল যখন বলি আমরা, জ্ঞান লাভ করেছিল যেটা, হিভেনলি যে নলেজ, এনলাইটেন বলি, ওটাও তাই। নেক্সট দেখো, রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্টের বাংলা মানে হচ্ছে ইচ্ছা নেই, অনিচ্ছুক। রিলাক্ট্যান্ট মানে অনিচ্ছুক। তাহলে এর আহ, তিনটা কথা, অনিচ্ছুক। তাহলে রিলাক্ট্যান্টের সিনোনিমস কি কি হবে? তোমার ইচ্ছা নাই মানে তুমি আনউইলিং, উইলিং মানে ইচ্ছা, আনউইলিং। হেজিটেন্ট, হেজিটেন্ট। দেখো উইলিং মানে তোমার ইচ্ছা, মানে বিপরীত শব্দ হয়ে গেল, ইচ্ছা। উইলিং মানে ইচ্ছা, মানে
আর এর সিনোনিমস আমরা কি বলতে পারি? অ্যাগ্রি করছো তুমি, রাজি হচ্ছে, ইগার, তুমি চাইছো কোনো কিছু, রেডি, এগুলো ক্লোজ মিনিং এ যাচ্ছে। আচ্ছা, উইলিং দেখো, ইগার করেছি আবার নিজেতেই ইগার করেছি, ইগার মানেও তাই, ইচ্ছা। তাহলে এর সিনোনিমস কি কি হবে? উইলিং হবে, অ্যাগ্রি হবে, রেডি হবে, same। আচ্ছা, হেজিটেন্ট মানে, হেজিটেন্ট মানে হচ্ছে ধরো তো, তুমি হেজিটেন্ট করছো মানে কি, তুমি দ্বিধাগ্রস্ত, তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তোমার মনের মধ্যে ডাউট আছে। তাহলে হেজিটেন্টের সিনোনিমস আমরা কি করতে পারি? আনসিওর, তুমি শিওর নও, আনসিওর। ঠিক আছে, রিল্যাক্টেন্ট, রিল্যাক্টেন্ট, আগেও শব্দটা পেয়েছি আমরা, টেন্টেটিভ, টেন্টেটিভ মানে একটা মোটামুটি বলি, টেন্টেটিভ ডেট মানে মোটামুটি একটা ডেট। ব্রেভ মানে বলতে হবে না, সাহসী। ব্রেভের সিনোনিমস কি কি হবে? বোল্ড, কারেজাস, এগুলো হবে। তাহলে দেখো, এখানে রিলাক্ট্যান্টের সাথে ক্লোজ মিনিং যেটা যাচ্ছে, সেটা কি যাচ্ছে? রিলাক্ট্যান্ট, দেখো হেজিটেন্টটা যাচ্ছে, হেজিটেন্ট, যে একটু দ্বিধা রয়েছে মনে। তাহলে এই এ আর বি দেখো সেম অর্থ, সেম বেঙ্গলি মিনিংটা। ব্রেভ মানে একদম আলাদা, এই টপিকের বাইরে হয়ে যাচ্ছে ব্রেভ, সাহস। বেশ, এবারে অ্যান্টোনিমস কি কি হবে? দেখো দুটো অ্যান্টোনিমস প্রথমেই পেয়ে যাচ্ছে, উইলিং আর ইগার, উইলিং আর ইগার। তার মানে সি এরটাও তাই, উইলিং আর ইগার। বেশ, এর অ্যান্টোনিমস, এর অ্যান্টোনিমস তাহলে এর বিপরীত শব্দ এটা হচ্ছে, রিলাক্ট্যান্ট একটা হবে, দ্বিধাগ্রস্ত। আর আর কিছু পেলাম এর আগে, আমরা অলরেডি লিখেছি, আনউইলিং, উইলিং দেখো আনউইলিং যেটা ইচ্ছা নেই, হেজিটেন্ট, ইগারেরও সেম এগুলোই হবে। আর ব্রেভে, ব্রেভ মানে সাহসী, তাহলে ভীতু মানে কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি, যে ভয় পাচ্ছে ফিয়ারফুল, ভীত হয়ে রয়েছে টিমিড। এই হলো বিষয়। কতগুলো শব্দ তাহলে তোমরা পড়লে, দেখো ছটা, ছটার মধ্যে চারটে শব্দ, পাঁচটা শব্দ রয়েছে যদি আমরা কোয়েশ্চেনটা করি। পাঁচটা শব্দ প্রত্যেকটা দুটো বা তিনটে করে আমি ধরছি, তাহলে পাঁচটা শব্দে তিনটে করে ওয়ার্ড মানে 15টা। তার মানে 15 ইন্টু ছটা এরকম রয়েছে। টোটাল তোমরা আজকে প্রায় 90টা শব্দ, প্রায় 90 তোমরা পড়লেই ছটার মধ্যে। মানে এই শব্দগুলো যদি তোমরা মনে রাখতে পারো, এগুলো কিন্তু ইজি ছিল। অনেক হার্ড লেভেল আছে, মানে মডারেট থেকে হার্ড লেভেল, আমি ওগুলো আনছি না। প্রথমে তোমাদের ইজি হবে, 1 বছর ধরো বেসিক, এবার তারপরে আস্তে আস্তে তোমাদের দেখাবো কিরকম কোয়েশ্চেন হার্ড লেভেলেরও কিরকম হয়। যে কোয়েশ্চেন পেপার গুলো আমরা বলি কঠিন এসেছিল এই পরীক্ষায় কোয়েশ্চেন পেপার, দেখো এটা লাস্ট যেটা করলাম, দেখো পিএসসি ক্লার্কশিপ 2020 সালে এসেছিল, মানে কত রিসেন্ট এগুলো। আর এগুলো রিপিট হয়, এই রিল্যাক্টেন্ট শব্দটা অনেক এসএসসি পরীক্ষা তো বারবার এসেছে, রিপিট হয় বারবার, এগুলো রিপিট হয়। তো ভালো করে এগুলো মুখস্থ করো, পড়ো, দেখো বাংলা মানে বলে দেওয়া হচ্ছে সমস্ত কিছু, তাহলে আরো ভালো করে মনে মনে থাকবে তোমার। বেশ, এরপরে রিজনিং ক্লাস হবে। রিজনিংটা অত তো এক্সপ্লেন করা হবে না, জাস্ট অ্যান্সার সবাইকে বলতে হবে চ্যাট বক্সে, প্রত্যেকে চ্যাট বক্সে অ্যান্সার এ বি সি এইভাবে লিখবে। তোমরা একটু চোখ বুলিয়ে নাও, 10 মিনিট ব্রেক। এই ভিডিওটা মানে ক্লাসটা, একটা ক্লাসের পর আমাকে 10 মিনিট ওয়েট করতে হয়, এটা অ্যাপের নিয়ম, তাই 10 মিনিট ওয়েট করতেই হবে আমাকে ভাই। চলো টাটা।